হেমতাবাদে বিজেপির দুই নবনির্বাচিত বিধায়ককে সংবর্ধনা, ঐক্যবদ্ধ লড়াই ও দুর্নীতিমুক্ত বাংলার বার্তা। 2026 সালে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। রাজ্যের একাধিক কেন্দ্রের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ও হেমতাবাদ বিধানসভা কেন্দ্রেও তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে জয় ছিনিয়ে নিয়েছেন বিজেপির প্রার্থী কৌশিক চৌধুরী ও হরিপদ বর্মন। শপথ গ্রহণের পর সম্প্রতি এলাকায় ফিরে আসেন দুই নবনির্বাচিত বিধায়ক। তাদের স্বাগত জানাতে শনিবার হেমতাবাদ বিধানসভা কেন্দ্রে আয়োজিত হয় বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন বিজেপির দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী এবং হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন। অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকে এলাকা জুড়ে উৎসবে আবহ তৈরি হয়। দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুনে সেজে ওঠে সভাস্থল। দুই বিধায়ককে ফুলের তোড়া, উত্তরীয় ও স্মারক তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়। এদিনের অনুষ্ঠানে বিপুল সংখ্যক বিজেপি কর্মী সমর্থকের উপস্থিতি চোখে পড়ে। সাধারণ মানুষের মধ্যেও ছিল প্রবল উৎসাহ। বিভিন্ন এলাকা থেকে মিছিল করে কর্মী সমর্থকরা সভাস্থলে পৌঁছন। বাংলায় পরিবর্তনের নতুন অধ্যায় শুরু হয়েছে এমন স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। সভা মঞ্চ থেকে বিজেপি নেতৃত্ব আগামী দিনে আরও ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করার বার্তা দেন। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তারা বলেন, মানুষের প্রত্যাশা পূরণ করাই এখন প্রধান লক্ষ্য। রাজ্যের উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন এবং দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করতে হবে। এখানে আজকে বিজেপির পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন বিধানসভায় এই যে বিপুল জনসমর্থন নিয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছে, তো সাধারণ মানুষের জন্য এটা সম্ভব হয়েছে। তো সাধারণ মানুষকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানোর জন্য আজকে একটা র্যালি বেরোবে। তো এই র্যালির শুরুতে একটা সম্বর্ধনা ছিল, সেই সম্বর্ধনা সবাই আমি হ্যাঁ, সবাইকে আমি আবার নতমস্তকে প্রণাম জানাই, হেমতাবাদবাসীকে এবং আমি রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের সমস্ত জনগণকে, রাজ্যবাসীকে, যে বিপুল জনসমর্থন দিয়ে ভারতীয় জনতা পার্টিকে আপনারা নিয়ে এসছেন বাংলার শাসন ক্ষমতায়, একটা অরাজকতার সরকারকে আপনারা সরিয়ে দিয়ে। সেই জন্য আমরা কৃতজ্ঞ এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে যথাসাধ্য সম্মান দিয়ে আপনাদের যে আশা ইচ্ছে সেটা পূরণ করার জন্য। কলকাতা থেকে ফিরলেন, আজকে এই ধন্যবাদ জ্ঞাপন যাত্রা কেমন অনুভূতি? আমি এই ধন্যবাদ জ্ঞাপন যাত্রার মাধ্যমে আমার প্রিয় আহমেদাবাদ বিধানসভাবাসীকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানাই। কি কি কাজ করবেন শুরুতেই হেমতাবাদের জন্য? হয়েছে আমার যে দল আছে ভারতীয় জনতা পার্টি, এই পার্টির দল হচ্ছে সাংগঠনিক দল। কোনো কাজ শুধু আমি বললেই হবে না, আমরা সাংগঠনিক ভাবে বসবো, বসে আমাদের আহমেদাবাদ বিধানসভার জন্য প্রায়োরিটি বেসিসে এক এক করে কাজ করব। অর্থাৎ আমাদের আহমেদাবাদবাসীর যে স্বপ্ন, যেটা আমাদের এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকার রয়েছে, অনেক কিছু দরকার রয়েছে। এই পিছিয়ে পড়া যে তকমা রয়েছে আমাদের আহমেদাবাদ বিধানসভা, সেটা ধীরে ধীরে আমরা আগামী 5 বছরে সেই পিছিয়ে পড়া তকমাকে বাদ দিয়ে একদম নতুন ভাবে আমরা আমাদের আহমেদাবাদ বিধানসভাকে গড়ে তুলব। দেরিতে প্রার্থী ঘোষণা, তারপরে জয় ছিনিয়ে নিয়ে আসা, তাদেরকে ডেডিকেট করবেন এই জয়? এই জয় আমার এই আহমেদাবাদ বিধানসভার বুথ লেভেল থেকে, শক্তি কেন্দ্র প্রমুখ থেকে, মন্ডল কমিটি থেকে, জেলা পদাধিকারগণ সকলে, আমার ভারতীয় জনতা পার্টি এবং আমার প্রিয় আহমেদাবাদ বিধানসভাবাসীর সকলের জয়, সকলের যে প্রত্যাশা, সকলের পরিশ্রম, এই পরিশ্রমের জয়। দাদা, অনেকেই বলছেন যে শিক্ষা প্রতিমন্ত্রীকে হারিয়ে আপনি বিধায়ক হয়েছেন, এখনো মন্ত্রী পরিষদ পূর্ণাঙ্গ হয়নি, অনেকে আশা মন্ত্রিত্ব পাচ্ছেন। আমি এই দল হচ্ছে সাংগঠনিক দল, এই সাংগঠনিক আমাদের দলের মধ্য দিয়ে চিন্তা ভাবনা করবেন, ওনারা যা করবেন আমাদের সারা পশ্চিমবঙ্গে জন্য যেটা ভালো হবে সেটাই করবেন। আমাদের মাঝে একজন আছে যে একটা কবিতা আপনাকে নিয়ে আপনাকে খুব ভালোবাসে এবং সম্মান করে, সেই ব্যক্তি আজকে এখানে। আমরা গোপালচন্দ্র মজুমদার।
আমি একজন সাধারণ কার্যকর্তা বিজেপি। কি হলো এটা? আজকে আমাদের হেমতাবাদ বিধানসভার 33 নং এসসি বিধানসভার সম্মানীয় বিধায়ক শপথ গ্রহণের পর আজকে হেমতাবাদ বিধানসভায় পদার্পণ করেছেন। আজকে হেমতাবাদ বিধানসভার তরফ থেকে ওনাকে শুভেচ্ছা বার্তা দেওয়া হলো এবং ওনাকে সম্মান জানানো, এবং আমাদের হেমতাবাদের বিধানসভার মানুষ এই যে একটা পরিবর্তন এনেছে, সেই জন্য আমাদের বিধায়ককে হেমতাবাদ বিধানসভার তরফ থেকে সকল কার্যকর্তার নেতৃত্ব ওনাকে সম্মান জানানো। কি বার্তা দেবে? কথা কম কাজ বেশি।